এই যে এরা হচ্ছে আমার নবোদয়ের ছাত্রছাত্রীরা। আমার 2025 শিক্ষাবর্ষের আজকে নবোদয়ের শেষ দিন। এরা সবাই আগামী শনিবার অর্থাৎ 13 ডিসেম্বর শনিবার সবাই পরীক্ষা দিতে যাবে। তো সেই জন্য আজকে ওদের আজকে টিউশনের শেষ দিন। এই জন্য কিছু স্মৃতি আমি এই আমার ক্যামেরার মধ্যে বন্দি করে রাখতে চাই। তার সাথে সাথে কিছু দেখি এদের কীরকম প্রিপারেশন চলছে, সেজন্য তাদের কিছু আমি কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি কে কীরকম পারছে। আচ্ছা, আমি সবার প্রথমে আয়ুষকে দিয়েই শুরু করি। আয়ুষ বলো, তুমি তো অঙ্ক পারো নাকি? ঠিক আছে, তাহলে অঙ্ক থেকেই কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করছি। অঙ্কের মধ্যে প্রথম কোশ্চেনটা আমি এটা সাধারণত সূত্র জিজ্ঞেস করি। সূত্রের মধ্যে বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো তুমি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাস, একদম সঠিক উত্তর। আচ্ছা বলো তো, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে হয়। বা ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছে। আচ্ছা আয়ুষের পাশে রয়েছে আমাদের জিনিয়ার জন্য কিছু প্রশ্ন। জিনিয়া বলো, আয়তক্ষেত্রের তুমি পরিসীমার সূত্র বলো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একদম জিনিয়া খুবই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা জিনিয়া, আমরা তো জানি যে যে সরলরেখা হয় সেই সরলরেখার কোণের মান কত হয়? 180 ডিগ্রি, একদম সঠিক উত্তর দিয়েছে। এবার আমি চলে যাব অরিত্রর কাছে। অরিত্র, তোমার কোনটা সবথেকে বেশি ভালো লাগে, মেন্টাল অ্যাবিলিটি, অঙ্ক নাকি ল্যাঙ্গুয়েজ? অঙ্ক ভালো লাগে, বাহ খুবই ভালো। আচ্ছা, অঙ্ক থেকেই তোমাকে একটা প্রশ্ন করি। তুমি বলো যে সূক্ষ্মকোণের মান কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত হয়? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাঝখানে, একদম সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা সুমিত বল, তুই বল স্থূলকোণের মান কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, একদম ভেরি গুড, খুবই সুন্দর অ্যান্সার দিয়েছে। এবার তাসলিমা বলো, তুমি বলো যে আমরা তো সরল সুদের অঙ্ক করেছি তাই না? সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আমরা যখন সুদের হার অর্থাৎ আর এর মান বের করব, সেই আর এর মান বের করার সূত্রটা কি? পি ইন্টু টি, বা ভেরি গুড, একদম সঠিক উত্তর দিয়েছে। এবার আমি মনোজিতের কাছে চলে যাচ্ছি। মনোজিৎ বল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বল। বাহু স্কয়ার, একদম সঠিক উত্তর দিয়েছে। এবার হিমায়ন বল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অভিরাজ বলো, আমরা জানি পূর্ণকোণ, এই পূর্ণকোণের মান কত হয়? 360 ডিগ্রি, বা ভেরি গুড। এবার আমি চলে আসছি প্রিয়মের কাছে আমাদের। প্রিয়ম বল, আমরা সাধারণত লাভ ক্ষতির অঙ্ক করেছি। যদি কোনো একটা জিনিসের ক্রয় আমার 100 টাকা হয়, আমি বিক্রি যদি 200 টাকায় করি, তাহলে এক্ষেত্রে আমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাহলে এই লাভ বের করার সূত্রটা বলো। লাভ বের করার সূত্র, লাভ পার্সেন্ট, একদম সঠিক উত্তর দিয়েছে। এবার আমি চলে যাব কুণালের কাছে। কুণাল বল, আমরা সাধারণত অঙ্ক করেছি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তাই না? তো এক্ষেত্রে আমরা যখন কিলোমিটার থেকে মিটারে যাই তখন কি করতে হবে? কিলোমিটার থেকে মিটারে 1000 দিয়ে গুণ করতে হবে, আর মিটার থেকে কিলোমিটারে গেলে 1000 দিয়ে ভাগ, বা ভেরি গুড। এবার মৌসুমের কাছে চলে যাচ্ছি। মৌসুম বল, আমরা যখন মিলিমিটার থেকে, ঠিক আছে, মিলিমিটার থেকে যখন ডেসিমিটারে যাব তখন কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, এক্স্যাক্টলি ঠিক। এবার অনন্যার কাছে চলে যাচ্ছি। অনন্যা বলো, তুমি বলো, একটা ত্রিভুজ 3টা বাহুই সমান, তাহলে ওই ত্রিভুজটাকে কি বলি? কি বললা? সমবাহু ত্রিভুজ, এক্স্যাক্টলি সঠিক উত্তর, সমবাহু ত্রিভুজ বলি। এবার তুই বল, আমরা সাধারণত যখন আমরা সরল সুদের অঙ্ক করি, তাহলে সেক্ষেত্রে আমরা সুদ বের করার জন্য অর্থাৎ আই বের করার জন্য কোন সূত্রটা ব্যবহার করি? PRT/100, বা ভেরি গুড। যেখানে পি মানে কি? পি মানে সরল সুদ না, পি মানে কি ভালো করে বলো। পি মানে হলো কি? বলো। মূলধন, এক্স্যাক্টলি। পি মানে অর্থরাশি বা আসল বা মূলধন, তাই না?
তার মানে পি মানে হচ্ছে আসল টাকাটা আমার হচ্ছে পি। ঠিকই আছে, মোটামুটি সবাই ভালোই উত্তর দিয়েছে। আমি এবার চলে যাব আমাদের ইংলিশ মিডিয়ামের কাছে। সবার প্রথমেই আমাদের রয়েছে ঋষি ব্রাদার। ঋষি, ভালো লাগছে তো? অঙ্ক করতে ভালো লাগে? ঠিক আছে ঋষি বল, তুই বল এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। 2 ইন্টু এল প্লাস বি, ওটা তোমার পেরিমিটারের ফর্মুলা। এরিয়ার ফর্মুলা বলো, এরিয়া রেক্ট্যাঙ্গেলের। লেন্থ ইন্টু ব্রেথ, এক্স্যাক্টলি, এটা ঠিক আছে, লেন্থ ইন্টু ব্রেথ। এবার জয়িতা বলো, তুমি বলো স্কোয়ারের ক্ষেত্রে আমরা